এমন একটা জিনিস আপনাদেরকে বলবো, খুব দারুণ একটা জিনিস। যারা যারা ভালোবাসায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, কিন্তু মনে মনে এটাও ভাবছেন যে সেই মানুষটাকে আবার আমি কি করে ফিরে পাবো। আপনার ভালোবাসা যত দূরেই চলে যাক, বা আপনার সাথে যদি সে সমস্ত যোগাযোগ একেবারে পুরোপুরি বন্ধ করে দেয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ আজকে তন্ত্রের যে জিনিস আমি আপনাদেরকে বলবো, এটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। ইনস্ট্যান্ট কিন্তু আপনি ফল পাবেন এই কাজের ফলে। কারণ জানবেন, তন্ত্র মন্ত্রের শক্তি আমি বারবার করে বলি অসীম। তন্ত্র মন্ত্রের উপরে আমরা কেউ যেতে পারবো না, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে। তার জন্যই দেখতে পাই কিন্তু যখন আমরা তারাপীঠে যাই, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মাকে পুজো দেন। এটা কিন্তু এমনি এমনি হয় না। তো মানুষ দেখুন দিনরাত এই যে মন্ত্র জপ করে, মন্ত্রের শক্তি অদ্ভুত রকমভাবে শক্তি। আমি তো বারবার করে আপনাদের বলি, ওং তারাই বিদ্যায় মহাগ্রহে চ ধীমহি তন্ম দেবী প্রচোদয়াৎ। এই যেমন একটা মন্ত্র আমি বললাম, তারা মায়ের মন্ত্র, ওং তারাই বিদ্যায় মহাগ্রহে চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং ঐং হিলিং ক্লিং হুং ফট, মাতারার আর একটা মন্ত্র। এরকম মাতারার দেখবেন অনেকগুলো মন্ত্র আপনি পাবেন পরপর করে। তো দেখুন, যে কোনো দেব দেবতার দেখুন এই যে মন্ত্র, যখন মন্ত্র জপ করে কোনো তান্ত্রিক বা কোনো ধর্মগুরু, তখন জানবেন তার মধ্যে কিন্তু একটা অপরিসীম শক্তি উৎপন্ন হয়, এবং সেই শক্তি কিন্তু ভীষণভাবে কাজ করে। তো আজকে তন্ত্রের পরিভাষায় যদি আমাদের বলতে হয়, যে কোনো মানুষ ছেড়ে গেলে আমরা সেই মানুষটাকে আবার নিজের কাছে কিন্তু ফিরিয়ে নিয়ে আসব। এবং তখন দেখবেন যে ওই মানুষটা কিন্তু আগের থেকেও, কারণ নতুন করে যখন ওই মানুষটা আপনার কাছে ফিরে আসবে, তখন অটোমেটিক্যালি সে কিন্তু আপনার তার ভুলটা বুঝতে পারবে। সে যে আপনার থেকে দূরে সরে গিয়েছিল, সে ভেবেছিল সে ভালো থাকবে, বা সে হয়তো অন্য কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েছিল ভুল করে। তখন সে বুঝতে পারবে যে আপনি সত্যিকারের মানুষ, যে তাকে কিন্তু আপনি একেবারে পুরোপুরি নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। কারণ দেখুন, আপনার ভালোবাসা তো সত্যিকারেরই খাঁটি ভালোবাসা। কথাটা কেন আমি বললাম? কারণ জানবেন, যাদের সত্যিকারের ভালোবাসা থাকে, যাদের খাঁটি ভালোবাসা থাকে, তারা কিন্তু তার প্রেমিক বা প্রেমিকা যদি সরেও যায় বা চলেও যায়, সে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করে। আর যারা কিন্তু অতটা পাত্তা দেয় না, গুরুত্ব নেই, তারা কিন্তু ছেড়ে চলে গেলেও কিন্তু গেল ঠিক আছে, তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। তাদের ভালোবাসাটা কিন্তু ওই টাইপেরই হয়। দেখুন, নিজের ফ্যামিলির লোক, পরিবারের লোক, আপনার কাছের লোকের যদি শরীর খারাপ হয়, আপনি কি তাকে ফেলে রাখবেন? আগে নিজের থেকে প্রশ্ন করুন। নিশ্চয়ই আপনি তাকে আপনার সাধ্যমতো আপনি তাকে ডাক্তার দেখাবেন, তার ট্রিটমেন্ট করাবেন, যাতে করে সেই রোগটা তার ভালো হয়ে যায়। ঠিক তেমনিভাবে যদি আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনি কি করবেন? আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন বলুন? নাকি ভগবানের উপরে ছেড়ে দেবেন? কখনোই করবেন না। আপনি তো চেষ্টা করবেন, তন্ত্র মন্ত্র করে হোক, বা যে কোনো কালা জাদু করে হোক, বা এই সমস্ত করে হোক, সেই মানুষটাকে আপনার কাছে মোট কথা ফিরিয়ে আনার জন্যে। এর নামই তো ভালোবাসা। এবার সে মানুষটা চলে গেল আপনাকে ছেড়ে, আপনিও হাত গুটিয়ে বসে থাকলেন, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়। এবার দেখুন, হ্যাঁ, এবার সে যদি আপনাকে বারবার করে অপমান করছে, মনে করুন আপনি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে সে মারাত্মকভাবে অপমান করছে, তখন আপনি ছেড়ে দিয়েছেন, দেখুন সেই ব্যাপারটা কিন্তু আলাদা। এটা কিন্তু ব্যতিক্রম, এটা আগে বুঝতে হবে। তো দেখুন, ভালোবাসা মানে একটা শক্তি, ভালোবাসা মানে একটা আনন্দ, ভালোবাসা মানে অবশ্যই ঈশ্বরের দান। কারণ দেখুন, ভালোবাসা সবাই পায় না। অনেক মানুষ আছে দেখবেন, যাদের পকেটে প্রচুর টাকা থাকে, কিন্তু তাদের কাছে কিন্তু ভালোবাসা নেই। তো ভালোবাসা জিনিসটা কিন্তু একটা সম্পূর্ণ অন্য ব্যাপার। তো যাদের যাদের এই সম্পর্ক টালমাটাল অবস্থা, বা চলে গেছে অলরেডি, বা যাবো করছে, তাদের জন্য আজকে আমি একটা দারুণ একটা টিপস আপনাদের বলে দিচ্ছি। আপনারা কাজটা করবেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে। আর যদি মনে করেন যে না শাস্ত্রীজি, আপনি নিজে কিছু একটা করুন বা করে দিন আমাদের হয়ে, ফোন নাম্বার আছে, আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো শুনুন, আপনার এই কাজটা করার জন্য যেটা আমাদের লাগবে, আমাদের 1 চিমটে মতন হলুদের গুঁড়ো লাগবে। হলুদের গুঁড়ো কিন্তু
এবার ওই হলুদের গুঁড়ো নিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা জায়গায় মানে একটা কাগজের মধ্যে 12 বার, মনে রাখবেন কিন্তু একটা কাগজের মধ্যে 12 বার শুধু যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন, লাল কালি অথবা নীল কালি দিয়ে, মনে রাখবেন কিন্তু। হয় লাল কালি কালো কালি দিয়ে লিখবেন না, হয় রেড কালার অথবা ব্লু কালার, পরপর পরপর করে। আর তার পদবি জানলে পদবি সহ কিন্তু নামটা লিখবেন, শুধু নামটা লিখবেন না, একদম শুধু তার নামটা পরপর করে আপনি একটা কাগজে 12 বার লিখে দিন। মনে করুন তার নাম হচ্ছে এক্স, এক্স পাল, একটা উদাহরণ হচ্ছে, টাইটেলটা পাল বা চক্রবর্তী, এক্স চক্রবর্তী, নামটা আমি আর বলছি না, উদাহরণ হিসেবে এক্স বললাম। তাহলে এক্স চক্রবর্তী, এক্স চক্রবর্তী, এক্স চক্রবর্তী, এইভাবে পরপর করে আপনি উপর নিচেও লিখতে পারেন বা সমান করে লাইন বাই লাইনও আপনি লিখতে পারেন। মোট কথা 12 বার লিখতে হবে, এটা মাথায় রাখবেন। 12 বার লেখার পরে ঠিক তার নিচে মনে রাখবেন আপনার নাম আপনি 6 বার লিখবেন। তাহলে তার নামটা 12 বার লেখা হলো, তার অর্ধেক আপনার নামটা কিন্তু লিখবেন, অর্থাৎ আপনার নামটা লিখবেন 6 বার লিখবেন। আপনিও ঠিক একইভাবে উপর নিচ করে বা সাইড বাই সাইড আপনি লিখতে পারেন। আপনার নামটা 6 বার লিখে দিলেন। লিখে দেওয়ার পরে 1 চিমটে হলুদের গুঁড়ো, মনে রাখবেন কিন্তু 1 চিমটে হলুদের গুঁড়ো, তার নামটা বিশেষ করে আপনি যেখানে লিখেছিলেন ওখানে আপনি 1 চিমটে হলুদের গুঁড়ো দেবেন। 1 চিমটে যতটা হয় এরকম 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে হলুদের গুঁড়ো তার নামের উপর দিয়ে আপনি দিয়ে দিলেন। নামের উপর দিয়ে দেওয়ার পরে এমনি নর্মাল যে আঠাগুলো হয় দেখবেন, এমনি যে আমাদের দেখবেন অনেক রকমের আঠা হয়, অনেক সময় ছবি আটকাতে আমরা যেসব আঠা ব্যবহার করি, যেসব নর্মাল গামগুলো হয়, ওই আঠা দিয়ে আপনি চেষ্টা করবেন তার নামের উপর দিয়ে হালকা করে একটু বুলিয়ে দেওয়ার, মানে ওই হলুদের গুঁড়োগুলো যেন আঠাতে যেন আটকে থাকে তার নামের উপরে, এরকমভাবে একটু চেষ্টা করবেন। তাহলে আঠাটা এমনভাবে দেবেন তার নামের উপর দিয়ে যাতে হলুদের গুঁড়োগুলো একটু মানে আটকে থাকে, ব্যাস আর কিচ্ছু না। ওটা দেওয়ার পরে আপনি একটা মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন এটা আপনাকে বলে দিচ্ছি। মন্ত্রটা জপ করার পরে মন্ত্রটা করবেন, ওং কুরু কুরু, ওং কুরু কুরু কার্য সিদ্ধিং নম, ওং কুরু কুরু কার্য সিদ্ধিং নম, মনে থাকে যেন মন্ত্রটা, ওং কুরু কুরু কার্য সিদ্ধিং নম। এই মন্ত্রটা আপনি 12 বার জপ করবেন। সব কাজ আপনার কমপ্লিট হয়ে গেল, আঠাটাও দেওয়া হয়ে গেল, আপনি 12 বার এই মন্ত্রটা জপ করবেন, ওং কুরু কুরু কার্য সিদ্ধিং নম। খুব সহজ একটা ছোট্ট মন্ত্র, ওং কুরু কুরু কার্য সিদ্ধিং নম। এটা বলার পরে 12 বার বলার পরে ওই কাগজটাকে আপনি যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন, আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায়। ওটাকে ভাঁজ করবেন, কাগজটা ভাঁজ করে আপনি যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন। 9 দিন পরে আপনি ওটাকে জলে ফেলে দেবেন। 9 দিন পর্যন্ত কিন্তু আপনি লুকিয়ে রাখবেন যে কোনো একটা জায়গায়, ভাঁজ করে 9 দিন আপনি লুকিয়ে রাখুন। এর মধ্যেই আপনি দেখতে পাবেন যে সেই মানুষটা কিন্তু আপনার সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলছে, আপনার কাছে চলে আসার চেষ্টা করছে, আপনার সাথে কথা বলছে, তার ভালোবাসা, মনের ব্যথা বেদনা সব কিন্তু আপনাকে শেয়ার করছে। মোট কথা আপনার প্রতি তার কিন্তু টান ভালোবাসা বাড়বে। এটা অবশ্যই কাজটা করুন। ধন্যবাদ।